এত জলে ডুবে বসে গেলাম। মোবাইল সকালে দিয়েছি, দেখুন জলে পড়েছি। মোবাইল পার্স ঘড়ি ফিশিং ক্লাব ব্যারাকপুর কাদার মধ্যে। আর ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে এসেছি মহিষপোতা সোদপুর ঘোলার মোড়ের যে পুকুরটা, সেই পুকুরে, সন্তু অধিকারীর পুকুরে। তো আজকে কিন্তু এই পুকুরটা তো ওপেনিং ছিল, আমরা কিন্তু এসেছিলাম কভার করতে। সব দিকে কিন্তু সিট হয়েছিল, মাছ কিন্তু সেটা খাইনি। আপাতত পুকুর পুরো স্টপ। একটা ডিসিশান এসছে, শুনতে পারলাম ফোন মারফত। যারা যারা বসতে চায় তারা বসতে পারে, যারা উঠে যাবে তারা পরে রোববার কিংবা বৃহস্পতিবার একটা দিন সিট তারা পাবে। এখন অনেক শিকারীরা পুকুর মালিককে ফোন করছে, ডিসিশান যেটা আছে সেটা কিন্তু পুকুর মালিকরা বলে দিচ্ছে। এবার শিকারীরা সিদ্ধান্ত নেবে কীরকম কী হচ্ছে না হচ্ছে। তবে আজ মাছ কিন্তু একদমই হয়নি। কর্নারে দুটো সিট, 31 এবং 32 নম্বর সিট, এই দুটো সিটে একটু মাছ দেখেছে, বাকি সিটে কিন্তু সেমাটা মাছ ছিল না। দেখতেই পাচ্ছেন জুতো হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এবং বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি মহিষপোতা। তো যে জায়গাটা দিয়ে আমরা ক্রস করছি এখন কিন্তু কাদা, কালকে বৃষ্টি হওয়ার দরুন এই জায়গাটা কিন্তু জল হয়ে গেছে। তো আজকে আমরা দেখে নেবো এখানে কীরকম কী মাছটা খাচ্ছে। সিট কিন্তু অনেকগুলোই হয়েছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এপার ওপরে মিলিয়ে সব দিকে কিন্তু সিটটা হয়েছে। এবার দেখে নিন, আমি কিন্তু কাদার মধ্যে দাঁড়িয়ে পুরো ভিডিওটা করছি আর কি। উপরে দেখুন বেশ কিছু সিট হয়েছিল সকালবেলা, কিছু সিট উঠে যাওয়ার পরে এই কটা সিট এখনও পড়ে রয়েছে। তারা কিন্তু খুব একটা মাছ পায়নি, খালি 31 নম্বর আর 32 নম্বর সিটে একটু মাছ হয়েছিল, ব্যাস। এই হচ্ছে আজকের এই পুকুরের রিপোর্ট। দাদাদের খবর কি, মাছ হয়েছে? বলো দাদা। ব্যাপার হয়ে গেল যে একটা মালিক যখন মাছ সারা পুকুরে বলছে না, অন্তত তাকে তো স্পটে থাকা উচিত। দাদা আমরা ভোর 6টা থেকে বসে আছি, না 4:30 থেকে এসেছি দাদা। আমাদের কোনো মাছ হয়নি দাদা, ঠিক আছে। বলেছিল যে বড় বড় নাকি রুই মাছ ছেড়েছে, এই মাছ ছেড়েছে, এখনো এখন 2টো বাজে দাদা, কোনো মাছ হয়নি, আমরা কোনো পাইনি। আর বললো এই আমরা 1 নম্বর সিট নিয়েছি দাদা, ঠিক আছে। মালিক পক্ষ থেকে বললো যে 16 টাকা তোমাদের ওখানে আছে, চা পাক যা কিছু খেয়ে আসবে। আমরা যাইনি, যেহেতু মাছ পাইনি বলে আমরা যাইনি। আচ্ছা, ঠিক আছে, বললো তোমরা খেয়ে আসবে। মালিক যেই সকালে টাকা বলেছে পুকুরে ঢোকার আগে টাকা দিয়ে যাও, আমরা টাকা পেড করেছি, কিন্তু মালিকের আজ পর্যন্ত এখন দেখা নেই, এখনো পর্যন্ত দেখা পাইনি। নেই সেটা ঠিক আছে, মালিক দেখা নেই, মাছ পাচ্ছি না, সুইচ অফ। তার মানে আমরা কি ভাববো? নেগেটিভই তো ভাববো যে এখানে মালিকরা নেই, মানে মালিক প্রেজেন্ট নেই। 2000 টাকা খালি চাটে খরচা করা হয়েছে। এই চার খালি আমি না, আমার পাশে সিট, তার পাশে সিট, এরকম 5টা সিট দিয়ে অর্ধেক লোক চলে গেছে। তারা নেই, তারা চলে গেছে, তাও আমরা বসে আছি। কি মালিক কখন আসবে? মালিক সেই সকালে দেখা করেছিল অ্যাডভান্স টাকা নিয়ে যাওয়ার জন্য, তারপরে আসে, তারপর থেকে আর দেখা নেই। এই হচ্ছে সিচুয়েশন। এখনো পর্যন্ত একটাও মাছ পাইনি, ঠোকরাইও নি, ভাত নাও ডোবেনি। মালিক তো দেখা করা উচিত ছিল। হ্যাঁ, মালিক ভাষাতে ওই যে ভাষা পড়ে আছে, ভাষা পড়ে আছে দাদা, ভাষাও খাচ্ছে না। হ্যাঁ না, মালিক তো একদম 12টা দেখতে পারবে, ওই মালিক তো অন্তত 12টার সময় দেখা করবে যে তোমাদের কি হলো, তারপর আমি আছি, সেও পর্যন্ত মালিক আসেনি। মালিক আসলেও তাহলে তো পুরো একটা ব্যবসা হতো। সে তো ঠিকই, চিটিংবাজি কারবার চলছে, এটা 2 নম্বরই কোনো ব্যবসা চলছে। এই পুকুরে আমরা 2-3 বছর আসছি, খুঁজিয়ে দেখা দরকার। গেল বছরও এসে পাইনি, তার আগের বছর এসে পাইনি। সেটাই। এই দেখুন, দেখতেই পাচ্ছেন মাছ কিন্তু একদমই হয়নি। একটা মাছ এখনো ভাই, এই দেখো মালিক তো ফোন করছে, দেখো একটাও এখনো মাছ খায়নি সকাল থেকে। এই যে নেট তোলা রয়েছে উপরে, দাদাকে ডাকছি বারবার করে, দাদা আসছে না, কোনো ডিসিশন হয়নি, তাই দেখো পর্যন্ত এখনো দেয়নি, এখনো দাদা আসেনি। এইবারে বলো 2000 টাকার টিকিট আর 2000 টাকা এক্সট্রা খরচা, তো সে তো ঠিকই আসবে তো, কম বেশি সুবিধা তো একটা পাচ্ছেন। আমরা কিন্তু মোটামুটি সব সিটেই আর যেতে পারবো না, কারণ এখানটা জল রয়েছে, মাছ কিন্তু একদমই হয়নি। তো শিকারীদের বক্তব্য আপনারা শুনলেন, অনেকে কিন্তু রেগেই রয়েছেন, আমি জাল টেনে কাউকে দেখাবো না। দেখতেই পাচ্ছেন মাছ কিন্তু এখানে একদমই হয়নি। ওই পারের কিছু সিটে মাছ হয়েছে, ব্যাস এইটুকুনি, বাকি কিন্তু অলমোস্ট ফাঁকা ফাঁকা।
এখানে নিচে জল ভর্তি পা এইটা যাই দুই বাল ভিজে দাদাদের কি মাছ হয়নি একদমই নাকি? এই পুকুরে কেউ আসবেন না, পুরো শুনছিলাম নাকি ফোনও তুলছে না নাকি? বলে যা পারো তোমরা করো। এই দেখুন বন্ধুরা, আপাতত এদিকে কিন্তু এই একটা দুটো করে ছোট মাছ এইসব হয়েছে, মাছ কিন্তু সেরকম একটা হয়নি। আমি ওপাশে আজ গেলাম না। দেখতেই পাচ্ছেন জল এখানে ভর্তি হয়ে গেছে। দাদাদের বক্তব্য কি, মাছ তো হয়নি, বাটা মাছ ভরে রয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, 17 নম্বর সিট থেকে এপাশ থেকে শুরু করলাম। মাছ কিন্তু সেরকম একটা হয়নি আজকে। যারা যারা শিকারীরা এসছে, ওটাই তো বলছি, আজকে ভিডিওটা দেখতে পাবেন, খুব সুন্দরভাবে করেছি। এখানে বসে মদ খাচ্ছি, ওটা দেখিয়ে লাভ নেই। মাছ হয়েছে কিনা ওই চালটা তুলে দেখেন সবাইকে। ওটা তো বলেই দিয়েছি, ওটা তো বলেইছি, আমরা তো গান মারা খেয়েছি, ওটা তো বলেইছি। আবার এটাও দেখিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। তাহলে আবার দেখান দেখি একটু 17 নম্বর সিটে দেখান কি জাল মাছ আছে দেখি। মদ খাওয়া জায়গা আছে, ও বলে লাভ নেই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কয়েকটা বাটা মাছ আর একটা লাইলন টিকা। এই আজকে 17 নম্বর সিটের অবস্থা। এই শিকারিকে দেখুন। টিকিটের দামটা কত? 2000 টাকা টিকিটের দাম। 2000 টাকা টিকিটের দাম, 5000 টাকা খরচা টোটালে। যদি এই দুটো চারা পোনায় পরে বাঁধে। মালিক তো মনে হয় আসেনি তো। মালিক সকালে এসে খবর নিয়েছে, আর কোনো খবর নাই, ভয়ে পালিয়েছে মালিক। ভয়ে পালিয়েছে। ওইদিকে বলছিল, যেদিকে ফোন করেছিল ফোন তুলছিল না, ফোন তুলছে না, ভয়ে পালিয়েছে মালিক। এদিকে কি একদমই হয়নি তাই তো? খালি ওই লাস্টের কর্নারে একটা সিট বলছিল খালি। হ্যাঁ, এই একটা দুটো সিটে হয়েছে, তাও সেই না। বন্ধুরা, এই পাশে লাস্টের কতগুলো সিট আমরা যাচ্ছি, শিকারীদের বক্তব্যগুলো একটু তুলে ধরবো। আজ কিন্তু এখানে মাছ একদমই খায়নি, তো শিকারীদের বক্তব্যগুলোই তুলে ধরবো। দাদা কি অবস্থা, মাছ কি একদমই খায়নি আপনাদের? একদমই মাছ খায়নি, দেখতেই পাচ্ছেন। দাদাদের কি খবর, মাছ কি হয়েছে একদমই নাকি একদমই হয়নি? দেখতেই পাচ্ছেন এদিকে মাছ কিন্তু সেরকম হয়নি, ওদিকটা যাওয়া সম্ভব হচ্ছে না। ওপাশে একটা মাছ খেলাচ্ছে দেখুন, একদম লাস্টের কর্নারের দিকে। খেয়ে নিন আপনার, ওদিকে আর যাওয়া সম্ভব না, এখানে সব জড়সড় হয়ে বসেছে। ওইদিকে একটা মাছ খেলাচ্ছে।